আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিলরুবা ইউনিকর্নের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো বাসায় একটি ডিম দিয়ে কি করে বেকারি স্টাইলে বিস্কিট তৈরি করা যায়, তা আবার কালার সহ। তো চলেন দেখে নেওয়া যাক কি করে বিস্কুটটা তৈরি করতে হয়। প্রথমে নিয়ে নিয়েছি একটি বল, এর মধ্যে দিয়ে দেবো একটি ডিম। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিব। এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, আপনারা চাইলে এখানে বাটারও ইউজ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি আইসিং সুগার, আপনারা চাইলে এখানে আস্ত চিনিটাও ব্যবহার করতে পারেন। ভালো করে মিক্সড করে নিতে হবে যতক্ষণ না ডিমের কালারটা চেঞ্জ হয়ে যায়। ফ্লেভারের জন্য এখন দিয়ে দিব ভ্যানিলা এসেন্স, দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, আপনারা চাইলে এখানে বেকিং সোডাটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে পাউডার মিল্ক, এটা আপনারা স্কিপ করতে পারেন, চাইলে দিতেও পারেন, দিলে স্বাদটা বেড়ে যায়। সবগুলো উপকরণ মিশিয়ে এবার দিয়ে দিব অল্প অল্প করে আটা। এখন এটাকে আমি হাত দিয়ে ভালো করে মিক্সড করে নিব। এখানে অল্প অল্প করে আটা দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে। এখানে একটি রুটির ডোয়ের মতো তৈরি করে নিতে হবে। তো আমি অল্প অল্প করে আটা দিচ্ছি আর এটাকে মিক্সড করে নিচ্ছি। দেখেন আমার কিন্তু এটা মিক্সড করা হয়ে গিয়েছে। দেখেন আমার ডোটি একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। যখন এই ডোটি পারফেক্টভাবে হবে তখন বাটির সব চারপাশে গুলো পরিষ্কার হয়ে যাবে এবং হাতটাও এভাবে ক্লিন হয়ে যাবে। এখন আমি ছোট ছোট করে লিচি কেটে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে একটি রুটির শেপ দিয়ে এরপরে ছুরি দিয়ে কেটে নিতে পারেন আপনাদের পছন্দ মতো আকৃতি করে। দেখেন আমার এখানে প্রত্যেকটা বল হয়ে গেছে। এখন একটি কাটিং বোর্ড নিয়ে এখানে আমি একটি হাত দিয়ে ভালোভাবে ঘুরিয়ে বিস্কিটের শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে দু হাত দিয়ে এই শেপটা করে নিতে পারেন। বেকিং ট্রেতে দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি সবগুলো বিস্কিট তৈরি করে নিব। দেখেন আমার সবগুলো বিস্কিট তৈরি হয়ে গিয়েছে। এখন এর উপরে কালারের জন্য আমি দিয়ে দিব একটা ডিমের কুসুম। আমি কুসুমটাকে ফেটিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে আমি প্রত্যেকটা বিস্কিটের উপরে ডিমটাকে দিয়ে দিচ্ছি। ডিমের কুসুম দিলে বেক করার সময় এটাতে একটি লালচে বর্ণের যে কালারটা আসে বেকারিতে, এভাবে একটা কালার চলে আসবে। এর জন্য আপনারা চাইলে ডিম দিতে পারেন বা দুধের মধ্যে, কাঁচা দুধের মধ্যে একটু চিনি মিক্সড করে সেটাও ব্রাশ করে দিতে পারেন, তাতেও সেম কালারটাই আসবে। তো দেখেন আমি ডিম ব্রাশ করা কিন্তু হয়ে এসেছে। এখন আমি এটার উপরে দিয়ে দেব কিছু বাদাম। এখানে আমি কিছু চীনা বাদাম ও কাজু বাদাম এখানে ছোট ছোট করে গ্রেট করে নিয়েছি, আর কিছু কিশমিশ, এটা শুধু ডেকোরেশনের জন্য, আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন। আর দিয়ে দেব কিছুটা সাদা তিল, আপনারা চাইলে যে কোনো একটা দিতে পারেন, না চাইলে এভাবেও বেক করে নিতে পারেন। তো আমি সবগুলো এভাবে অল্প অল্প করে দিয়ে নিচ্ছি। দেখেন অল্প অল্প করে আমার কিন্তু প্রায় দেওয়া শেষ হয়ে গিয়েছে। এখন আমি এর উপরে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তিল। এটা চাইলে আপনারা দিতেও পারেন না দিতে পারেন, কারণ এটা অপশনাল। এটা আমি আমার সৌন্দর্যের জন্য, যাতে দেখতে সুন্দর লাগে এর জন্য দিয়েছি। তো আমার সবগুলো বিস্কিটের উপর দেওয়া হয়ে গিয়েছে। দেখেন দেখতেও এখন কতটা সুন্দর লাগছে। এখন আমি এটা বেক করব। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে আমি একটা স্ট্যান্ডার দিয়ে এভাবে ঢেকে রেখে দিয়েছিলাম। তো আমার এটা গরম হয়ে যাওয়ার পর এটাকে আমি দিয়ে 30 মিনিটের জন্য রেখে দিয়েছি। দেখেন আঁচটা কিন্তু একদম লো আঁচে রাখতে হবে। 30 মিনিট পর ফিরে আসলাম। দেখেন আমার বিস্কিটগুলো খুব সুন্দর একটা কালার এসেছে।
বিস্কুটটা দেখতে যতটা সুন্দর, খেতেও খুব মজার হয়েছে। আমার বিস্কুট রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।